তরকারি কিরকম হয়েছে? দারুন দারুন। ত্বকের কালারটা দেখো বন্ধুরা, জাস্ট অসাম। বেগুন সুন্দরীটা কত সুন্দর ভাজা হচ্ছে। চিনি কেনি গো ঝাল লাগিছে নি? এই যে রুই মাছের টকটা এখানে বসিয়ে দিয়েছি। আজকের মেনুতে 5টা রেসিপি থাকবে। তো বেগুনি, বাঁধাকপির তরকারি, আমুদি মাছের ঝাল তরকারি, রুই মাছের টক আর পাঁপড় ভাজা। তাহলে জমজমাট আজকে পিকনিক হতে চলেছে আমাদের চ্যানেলে। চলো। তো বন্ধুরা এই মাছটা নেওয়া হলো, তো দেখতে থাকো ব্লগে, তো দেখতে পাবে। তো চলো মাছটা কেটে নেওয়া হোক। এটা কত হলো রে? 1 কিলো 300। কাটি দেয় রে, কাটি দেয় রে। এটা সেই পাবদা মাছ, দেখো নিয়ে গেছিলাম সেদিনকে। শুভ সকাল সবাইকে, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে পৌষ সংক্রান্তিতে তো কোথাও তো ঘুরতে যাওয়া হবে না আজকে। তো যাবো না, বিকালের দিকে মানে মেলার দিকে যাবো। এখানে ট্রেন রাস্তায় মেলা হচ্ছে। হ্যাঁ, তো আজকে এখানে ফিস্ট হচ্ছে। জেঠিমা শাশুড়ি, যা, দিদা শাশুড়ি সবাই মিলে 4টা ফ্যামিলি মিলে ফিস্ট হচ্ছে। এই যে মাছ এসছে, এই যে আমুদি মাছের ঝাল হবে। এটা কি মাছ? বনাম রুই মাছ। তো রুই মাছের টক হবে, বাঁধাকপির তরকারি হবে, বেগুনি হবে, পাঁপড় ভাজা হবে। হ্যাঁ, তো চলো, এই যে সবজিগুলো কেটে নিয়েছি, বাঁধাকপি আলুটা কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে। তো এখানে সব গোছগাছ করে নিই, তারপরে রান্নার দিকে গেলে দেখা হচ্ছে। হ্যাঁ। এই যে বাঁধাকপিও তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো জেঠিমার সাথে। জেঠিমার শাশুড়ি হয়, নিজের নয়, বাড়ির পাশে। সেই লাল ঝালের দিদা। তো চলো কেটে নিই। তাহলে জমজমাট আজকে পিকনিক হতে চলেছে আমাদের চ্যানেলে। তো বন্ধুরা এখানে আনাজ টানাজ হয়ে যাক, তারপর দেখাচ্ছি। আসবে সবাই। কতজনের আজকে রান্না হবে? কতজনের? হ্যাঁ, 14 জন। জোরসোর কদমে কাজ চলছে দেখো। এই দেখো, এই যে বাঁধাকপি এখানে কাটা হচ্ছে, এখানে গ্রিন পিস, এই যে এখানে আছে কুমড়ো আর শালগম, এই যে এখানে আলু, টমেটো, এখানে আছে টমেটো, পেঁয়াজ, কাঁচা আম একটা আছে, কেননা নেওয়া হয়নি। এখানে আছে আদা রসুন, এখানে কাটা হচ্ছে। আর লাল ঝাল, সেখানে লাল ঝালের মাছ এখানে। এই যে জেঠিমা, এখানে একটা জেঠিমা। তো চলো। তো আমাদের এখানে ফিস্টের মাছ চলে এসছে, এই যে রুই মাছ আর আমুদি মাছ। তো দেখো, এই যে মাথাগুলো সেখানে ভাজা হচ্ছে। এখানে ভাতটা বসছে। আনাজ সব কাটা হয়ে গেছে। টকের সবজি, এটা টকের সবজি, আলু, শালগম, কুমড়ো আর টমেটো, কাঁচা আম আছে আর আমচুর দেওয়া হবে। এই যে মটরশুঁটি বাঁধাকপির জন্য, এই যে বাঁধাকপিটা কেটে ধুয়ে রাখা হয়েছে, আলুটা জলে ফেলা হয়েছে, আর এই যে মটরশুঁটি। আর এইটা দিয়ে আমুটি মাছের ঝাল তরকারি হবে। তার জন্য এই যে পেঁয়াজ টমেটো কেটে নেওয়া হয়েছে, আদা রসুন পেস্টটা। এখানে আছে মাছের তেল, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। মাছটা ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে, মাথাটা। সবাই হাতে হাতে লেগে পড়েছে রান্নার জন্য। আর বেগুনি হবে আজকের মেনুতে 5টা রেসিপি থাকবে। তো বেগুনি, বাঁধাকপির তরকারি, আমুদি মাছের ঝাল তরকারি, রুই মাছের টক আর পাঁপড় ভাজা। তো চলো রান্না বান্না হয়ে যাক। এই যে দেখো সব কিছু তৈরি করে নেওয়া হয়েছে। এই দেখো সব রেডি আছে, সবজি টবজি কেটে। রান্না আর খাওয়া, কলা পাতা তো আজকে খাওয়া হবে। তো চলো। তো দেখো বন্ধুরা, জোরসোর কদমে এখানে কাজ বাজ চলছে, যে রান্না টান্না চলছে। দেখো কত সুন্দর। যে এখানে কি ঝোল হবে মনে হয়, সে পাশে মাছ ভাজা চলছে। এটা বাঁধাকপি, রুলি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হবে। দেখো সব এখানে কাজ চলছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর কাজ বাজ চলছে। এখানে আছে বাঁধাকপি, আর এখানে দেখো করিয়েন্ডার। রুই মাছ টকের জন্য ভাজা হচ্ছে। এখানে গ্রিন পিসটাও গেল। সোয়াদি বাবা আমুদি মাছটা ভাজা হচ্ছে ভালো।
এই দেখো বন্ধুরা, রুই মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই যে আমাদি মাছ ভাজা হচ্ছে। রান্না বান্না কত দূর? মাছগুলো এখন ভাজা হচ্ছে। এখনো আমাদি মাছ ভাজা হচ্ছে। এরা সুন্দরবন চলে গেল আমুদি মাছ। হ্যাঁ, এই যে বেগুন সুন্দরী। আজকে রেসিপি কি কি হবে? আজকের হবে বেগুনের চপ হবে, বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে হবে, আমুদি মাছের সর্ষে বাটা আর মাছের আম দিয়ে টক হবে। কি মাছ? রুই মাছ, কুমড়া আর শালগম দিয়ে বাহ, খুব সুন্দর। অনেক দিনের পর এই যে ফিস্ট হলো আমাদের। পাঁপড় ভাজা হবে। হ্যাঁ, আর পাঁপড়ের ভাজা হবে। আচ্ছা, হ্যাঁ, এরকম এরকম অনেকবার ফিস্ট করতে। হ্যাঁ, কে কইলা কত তুই মনে হয় না? আমি তো কইলাম না কবি। এটা বাঁধাকপি হবে না? আমি তো কইলাম বলি পুরো মানে এখন বুঝতে জানি না ফিস করা ঠিক আছে। কইলা কি যে ওই যে চানার ঘরে রান্দি বাড়ি কি খাইলি বাজানো। তখন তো মা কইলা যে ফিস করতেই না। তারপরে আমরা ছাত্রে করছি। ছোয়া পুয়া জানিয়ে দে বাবা। না না, পড়িয়ে রেখেছি। আর বড়ি দিতে যেছো? খাদ্য তোমার? হ্যাঁ হ্যাঁ, বড়ি দিতে দিচ্ছি। খাদ্য চুলিয়ারি নেই গ্যাস। যে খাদ্য এনে আবার মারালি তো। ওই যে ওই বেলাটা খারাপ দিছি বড়ি মাথা ঘুরিয়ে দিই। একদম খারাপ। আর খাচ্ছে কত কত হাওয়াটা হয়টা দেখছো জেঠিমা? এটা কি হবে? এটা আমুদি মাছের সর্ষে দিয়ে। আর এটা কি হচ্ছে? বাঁধাকপি। দু সাইডে কাজ চলছে দেখো। ও এক না না তোমার লাল ঝাল আর এই দেখো গ্রিন মটর, আলু টালু সব চিংড়ি মাছাটি সব ভেজে নিয়েছে। দেখো কি গো জানো এ খাইনি ফাইনি ছবি চালিয়ে দেখো কি গো। ধান সেদ্ধ হবে, এই জন্য এই যে নেতা দেওয়া হচ্ছে মাটি টাটি দিয়ে। দেখো লাল ফল নয়া সৌর আছে লাল টমেটো তারে দিয়ে দিও। উনানটাও রেডি হয়ে গেছে। তাও তো সেদিনকে যেদিন আনলে টমেটো খাবে শিরা লাল ঝালকে দাও দাও অতিথি আপ্যায়ন করা তো। এটা বেসন। কি হবে? বেসন দিয়ে? বেসন দিয়ে বেগুন দিয়ে চপ হবে। আচ্ছা, বেগুন সুন্দরী। বেগুন কি কি যাবে? লবণ দিচ্ছি পরিমাণ মতো। এরপর কালো জিরে, এখানে কি বসছে? টক, এরপরে লঙ্কার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, জল। কও দেখি। এই যে রুই মাছের টকটা এখানে বসিয়ে দিয়েছি, সর্ষের বাটাটা দিয়ে দিলাম। এই যে বেগুন দিয়ে হবে বেগুন সুন্দরী। জল দিচ্ছি পরিমাণ মতন জল। এবার ফেটানো হচ্ছে দেখো বন্ধুরা। দেখো কত সুন্দর ফেটানো হচ্ছে। ব্যাটারটা কত সুন্দর হয়ে গেল দেখো। ওইটা খাবার সঙ্গে সব লোক আনন্দ। বেসনটা ফেটানো হয়ে গেল। দেখো কত সুন্দর ফেটানো হয়ে গেল। দেখো বন্ধুরা, ব্যাটারটা কত সুন্দর জেঠিমা মাখিয়ে নিয়ে এলো। দেখো, চলো। দেখুন বন্ধুরা, এবারে গরম তেলের মধ্যে বেগুন সুন্দরীটা ভেজে এটা চপ বানাবো। এই মাংস দেখো বন্ধুরা, বেগুন সুন্দরীটা কত সুন্দর ভাজা হচ্ছে। টকের কালারটা দেখো বন্ধুরা, জাস্ট অসাম। খাইলা? আচ্ছা, আবার কি বাবু? এই যে দেখো আমাদি মাছের এই যে সর্ষে ঝাল, আর এই যে টকটা হয়ে গেছে, বাদ বাকি হচ্ছে এখানে। এখানে এই যে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে,
চিংড়ি মাছ দিয়ে তো জেঠিমা? চিংড়ি মাছ দিয়ে, আচ্ছা, চিংড়ি মাছ মটরশুঁটি। চিংড়ি মাছ মটরশুঁটি। এই যে বেগুনিটা হয়ে গেছে, এই যে দেখো গরম গয়ম গয়ম বেগুন ভাজা। খাইলি কুড়ি বেলা চৌড়িটা এক লহরি হয়েছে। টেস্ট করে বলো কিরকম হয়েছে। গরমকাল এই যে রান্না হচ্ছে এখনো, রান্না শেষ। রান্না শেষ। এই দেখো এখানে ঢাকানো আছে, তো দেখানো হবে। এই যে বড়ি তোলা হচ্ছে, এটা উঠছে ভালো করে। খরা পাইছে উঠবে নি। হ্যাঁ, এটা বীজ বড়ি দেখো। আর এগুলো তো সব সুন্দর উঠে গেছে। কতক্ষণ আরে এটি ঠাকুরাজি তো হয় না। এই দেখো বীজ বড়িটা ভালো করে উঠে যাচ্ছে। এই দেখো আর তো ছুঁচুনি হাতে উঠায় দেখো। ছুচুনি হাতে টেলে টেস্ট ভালো হয়। লাও ভাত দিতে চিচির করছে না, খাবার নিয়ে রয়েছে বাবু লিয়ে না মাথা লিব না, চাকালে কি চিনি কেনি গো ঝাল লাগিছে নি? হাই রে চোখ নু জল বার করে বগিছে ঝাল লাগিছে। অত লোককে নিয়ে আনবে শুনি। ইয়ে বড়ি লিবে লিলা। এই যে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে শেষের। শেষের পর্যায়ে। হ্যাঁ, আমি চান করছিলাম। এই দেখো টক এখানে। জেঠিমা তরকারি কিরকম হয়েছে? ভালো হয়েছে। এই দেখো ওই বাবু সোনা কিরকম হয়েছে তরকারি? তরকারি এক নম্বর। বড় গাই গটে উঠিনি। আরে দেখো বন্ধুরা, আর গটে লজ্জা, আর গটে এমনি পেটি মাছ পাই। এই যে এখানে রুলি মাছের এই যে সর্ষে ঝাল, সইটি আছে ওইটিতে মারলো। এটা সেই বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। এখানে বেগুন ভাজা আছে, বড়ি, এখানে টক। কালিকে দেখো কালিকে। এই যে কালি দিদা খাওয়া শেষ হয়ে গেছে। কালিকে দেখে একদিনও ভাই যান। না ইয়ে চোখ নু জল বার করে পাকার দূর। ওই তো রান্না বান্না সবাই মিলে করে নিয়েছি। এই যে খেতে বসে গেছি। ভাত এই যে দেখুন, এই যে মাছ, জাম। আরে ঝাড়া চক্র গুলি কিরকম হয়েছে তরকারি সব? হুম? তরকারি সব কিরকম হয়েছে? ভালো। তো এই যে টক দিয়ে ভাত খাচ্ছি। তরকারি সব কিরকম হয়েছে? ভালো। চান্দু তরকারি সব কিরকম হয়েছে? লাল ভালো। যে মেন জিনিস দেখানো হয় না, এই যে পাঁপড়, পাঁপড় ভাজা। কিরকম টেস্ট হয়েছে? এই হলো লাল ঝালের মা। এই হলো লাল ঝালের মা। তরকারি কিরকম হয়েছে? দারুন দারুন। এই দেখো আমরাও খেতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়া করা যাক, দেখা হচ্ছে বিকেলে। বন্ধুরা আজকের পিকনিকটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে। তো আজকে পৌষ সংক্রান্তি, সবাই মিলে পিকনিক করলাম। 14 জন হয়েছে, কেননা সবাই কাজে বাজে আছে, সবাই আমরা খেয়ে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে বিকেলবেলা। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এদিকে দেখো একটু। হাই। তো বন্ধুরা খাওয়া দাওয়া এই প্রায় শেষ হয়ে গেছে। দেখো জেঠিমারা সব খেতে বলছে, বসছে। জেঠিমা, বৌদি আর এই লাল ঝালের মা বসে, তিনজন। লাল ঝালের মাছ খায় রে, আর শেষ হয়নি লাল ঝালের মাছ। জেঠিমা তরকারি কিরকম হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে, সব তরকারি ভালো হয়েছে। ওকে। বাহ। লাল ঝালের মা কিরকম তরকারি হয়েছে? খুব ভালো। হ্যাঁ খুব ভালো। জেঠিমা ভালো ভালো। ভালো হয়েছে। এই গুরুবারে জেঠিমা। তো চলো। দুর্দান্ত একদম। ইয়ে মা গো, আর তো সব পাখি তো খায় তো তখন বুঝি। তো বন্ধুরা এক্ষুনি ঘরে লক্ষ্মী পুজো হলো। দেখো লক্ষ্মী না নারায়ণ পুজো, নারায়ণ পুজো তো বামন ঠাকুর, নারায়ণ পুজো। এই দেখো এটা সিন্নি। তো চলো পেঁয়াজ কাটা হচ্ছে। কি হবে? বড়ি মাখা। এটা আবার কি রকম? বড়িটাকে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে ভাত খাবো। আচ্ছা, কি বীজ বড়ি না এমনি সেই? বীজ বড়ি একটু নিয়েছি। এই বিষাক্ত ঠান্ডা পড়েছে, সকালে তো জম্পেস পিকনিক হলো সবাই মিলে। এই দেখো খেতে বসছি, এখন রুটি খাবো আমি। এই দেখো রুটি হয়েছে আমার, খাবো। এই গুড় দিয়ে বাবা নিয়ে এসছে কালকে শ্বশুর মশাই। এই যে গুড়টা দেখো পুরো অরিজিনাল একদম।
তো গুড় আর রুটিটা খাবো। তোমাদের দিদিভাই আর পিসিমণি ভাত খাবে, আমি খাবো দুধ আর রুটি। সরি, গুড় রুটি। তো চলো, পুরা কালা কালারে দেখো খালি গুড়টা, ওয়াও। আমার শ্বশুর মশাই নিয়ে এসেছিল, তো চলো ট্রাই করা যাক। এই যে রুটি দেখো, পুরো খেজুর গুঁড়ো অরিজিনাল, দেখো জাস্ট গুড়ের কোয়ালিটি দেখো। তো চলো খাই। ব্যাপক টেস্ট হয়েছে, ব্যাপক টেস্ট, কোনো কথা হবে না। আর আমার শ্বশুর মশাই কোনদিন খারাপ জিনিস আনে না, যেটা আনে সে পয়সা বেশি দিয়েও ভালো জিনিস আনে। অসাধারণ। শশা দিয়ে গড়ে উঠে বোতল। এই যে বড়ি হয়ে গেছে মানে আমার এটা ফেভারিট খাবার। আমি বাবার ঘরেও যখন থাকতাম এরকম বড়ি ভেজে পান্তা, বড়ি ভেজে ভাত, আমার কোনো তরকারি লাগবে না। আমি ভালো গুড়ের কোয়ালিটি আর কি সত্যি অসাধারণ। খাইছি তো গুড় ভালো। আমার কোমরে তো খিল লেগে গেছে, সোজা মানে সোজা হয়ে আছে, বাঁকায় উঠতে পারছি না। তো দেখা যাক কালকে কোথাও ফুঁকটুক মারা যায় কিনা। বুঝতেই পারছি না যে খিল ধরেছে কি কোমরে কোনো রকা লেগেছে, বুঝতে পারছি না। গ্যাস মনে হচ্ছে। তো একদমই বাঁকা হতে পারছি না। তো চলো খেয়ে নিই। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। আর ফেসবুক পেজ যদি কেউ নতুন হয়ে থাকো, ফেসবুক পেজটিকে ফলো করে দিবে। তো চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে মর্নিংয়ে।